যারা এই ধরনের আধ্যাত্মিক অপরাধ সংগঠিত করবে, কোরআন অবমাননা করবে, রসুল অবমাননা করবে, তাদেরকে চরম মূল্য দিতে হবে পরকালে। সূরা আন-নিসা 141 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তোমরা শাস্তি দিবে না, কিন্তু তোমরা সঙ্গ ত্যাগ করবে, আল্লাহ শাস্তি দিবেন, তাদেরকে জাহান্নামে পাঠাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবে আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আর তিনি তোমাদের জন্য কিতাবে অবশ্যই এই নির্দেশ অবতীর্ণ করে দিয়েছেন, তোমরা যখন আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করতে এবং এর প্রতি বিদ্রূপ করতে শোনো, তখন তোমরা তাদের সাথে অর্থাৎ বিদ্রূপকারীদের সাথে বসবে না, যতক্ষণ না তারা ভিন্ন কোনো কথায় মগ্ন হয়, অন্যথায় তোমরাও তাদের মতোই পরিগণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ সব মুনাফিক এবং কাফেরকে জাহান্নামে একত্র করে ছাড়বেন, আল্লাহ শাস্তি দেবেন। আর মুসলমানদের, মোমেনদের দায়িত্ব হচ্ছে বিদ্রূপকারীদের সাথে সঙ্গ ত্যাগ করা, তাদের সাথে বসবে না, তাদের সাথে উঠা বসা রাখবে না, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবে না, সম্পর্ক ছেদ করবে। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো বিষয় মগ্ন না হয়। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা এই হাত্তা শব্দের আরেকটা নতুন সূক্ষ্ম অর্থ করেছেন। যারা বারবার হঠকারিতা দেখায় এবং আল্লাহ এবং রসুল এবং কোরআনকে বিদ্রূপ করে এবং এটাকে তাদের অভ্যাসে পরিণত করেছে, হাত্তার অর্থ হবে এমন কি তারা অন্য কোনো কথায় মগ্ন হলেও তাদের সাথে সম্পর্ক করবে না, কেননা তারা ধর্মকে ঠাট্টা বানিয়ে ফেলেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সর্বজন বিদিত। রঙ্গিলা রসুল রেখেছিল, এক জঘন্য কাজ করেছিল এক ব্যক্তি, তার প্রতিক্রিয়া মুসলমানরা মারধর শুরু করে দিয়েছিল, ফিতনা ফাসাদ। হযরত মুসলিম মাউদ বলেছিলেন, সিরাতুন নবী জলসা করো। সারা উপমহাদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপক্ষে আহমদিয়া জামাত সিরাতুন নবী জলসা প্রবর্তন করেছে, এখনও চলছে, 1928 সাল থেকে চলছে। কেন? যখন আপনি মন্দকে প্রতিহত করবেন উত্তমকে দিয়ে, মন্দ প্রতিহত হতেই হবে, তাকে পালাতেই হবে। আমরা এখন সিরাতুন নবী জলসা করি, আমরা সর্বধর্ম সম্মেলন করি, সবাইকে ডাক দিয়ে নিয়ে আসি, সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় পঞ্চমুখ, তাই ইসলামের শ্রেষ্ঠতা গাওয়ার কাজে ব্যস্ত। কেন? শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেছে। এই জন্য নিয়ম হচ্ছে তাদেরকে বুঝাতে থাকা এবং তাদের সাথে সম্পর্ক ছেদ করা, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের কথা পরিবর্তন করে ভিন্ন কথায় মগ্ন না হয়, সম্বিত ফিরে না পায়।